গুড মর্নিং এভরিওয়ান। আজকে সরাসরি দেবজ্যোতির বাড়ি থেকে আজকের ব্লগটা শুরু করলাম। খুব সুন্দর একটা দিন, বৃষ্টির ওয়েদার। একটু আগে বৃষ্টি হয়েছে, আর ওদের বাড়িতে এত গাছপালা, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, খুব ভালো ফিল হয় এখানে এলে, যতবারই আসি। আজকে বৃষ্টি দিয়ে শুরু হয়েছে আমাদের দিনটা। ঘরের ভেতরে এখন অমিত কাজ করছে। অমিত, কি করছো তুমি এখন? তো কালকের ক্লিপসটা আমরা এডিট করছি, কালকের কিছু তোলা আমাদের ক্লিপসগুলো এডিট করছি। আর কোন গানে করছি সেটা দর্শকরা যখন দেখবে আমাদের কাজগুলো তখনই বুঝতে পারবে। আর আমাদের হাতে খুবই টাইম কম, কারণ ওটা রিলিজ করতে হবে। তো আমি এডিট করি, তুমি কন্টিনিউ করো। একদম, তুই এডিট কর। তো দেবজ্যোতি গেছে নিচে, একটু পরে ওকেও দেখতে পাবে। আজকে সারাদিনে কি কি করছি ব্লগে দেখাবো তোমাদেরকে, পার্ট বাই পার্ট। সব দেখা হচ্ছে, দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন আমরা দই বড়া খাচ্ছি। এই যে দেবজ্যোতি খাচ্ছে, মা বানিয়েছে। আগে খুব খাওয়া হতো আমাদের, খুব সুন্দর টেস্ট। এই কাকিমা বানিয়েছে। কাকিমা হাই বলে দাও। তোমরা সবাই, তোমাদের নিমন্ত্রণ রইলো কাকিমার তরফ থেকে, এসে খেয়ে যাবে। আর দুপুর থেকে আমরা অনেক মজা করলাম। দুপুরে লাঞ্চ করলাম, তখন ভিডিও করা হয়নি, একটু তাড়াহুড়োয় ছিল, অমিত কাজে যাওয়ার ছিল, দ্যাটস ওয়াই। একটু পরেই আমরা বেরোবো, আবার ইকো পার্কে যাবো। সকাল থেকে আমরা কাকুর সাথে কিছু গানের রেকর্ডিং হলো, ভিডিও শ্যুট করলাম আমরা। এবার যাবো ইকো পার্কে। সন্ধ্যাবেলায় কিছু রিলস বানানোর আছে আমার আর দেবজ্যোতি। সো চলো, বেরিয়ে আবার দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি এখন ঘর থেকে, ইকো পার্কের দিকে যাচ্ছি এখন। রাস্তায় এখন বাইক চালাচ্ছে দেবজ্যোতি। আমরা যাচ্ছি। আজকে বৃষ্টিটা ভালো হয়েছে, ওয়েদারটা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। নাহলে এই গরমের মধ্যে আমরা যা অবস্থা হয়েছিল কিছুদিন আগে, বেরোনো একদম হচ্ছিল না। বৃষ্টিটা হওয়াতে অনেকটা রিলিফ পাওয়া গেছে, আর কাজ করতে অনেকটা ইজি হচ্ছে কাজ করাটা। তাহলে গরমের মধ্যে খুব কষ্টকর কাজ করা। যাই হোক, চলো, যেতে যেতে আবার দেখা হচ্ছে। এত সুন্দর প্রকৃতি ছেড়ে কীভাবে ঘরে থাকা যায়? আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা এসে কখনো এখনো অব্দি বোরিং ফিল হয়, যে আমরা বারবার আসছি একই জায়গা, ভালো লাগছে না, এরকম কখনো হয়। তার জন্য আমাদের বারবার আসতে ইচ্ছে করে, ভালো লাগে। সো চলে এসেছি এখন আমরা লোকেশনে, একান্ত কটেজের ব্রিজে দাঁড়িয়ে আছি। এই পেছনে এদিকে রুমসগুলো আছে একান্ত কটেজের। তো যারা যারা ইকো পার্কে এসছো আর এই একান্ত কটেজে আসোনি, তারা অবশ্যই এসে একবার ঘুরে যাও। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। আর তার মধ্যে বৃষ্টি হওয়ার পর যে হাওয়াটা, যে ওয়েদারটা এতটা ঠান্ডা, সেটাতে আরো অনেক সুন্দর লাগছে বিষয়টা। ফির না ऐसी रात आएगी, यूं हमें जो साथ लाएगी, नजदीक से रात भर देख लूं मैं तुम्हें, जाने न दूं एक दफा रोक लूं मैं तुम्हें, तुम सामने सच में हो या कोई ख्वाब है, खुद पे नहीं है यकीन, पूछ लूं मैं तुम्हें। এই বাড়িতে ঢুকলাম বন্ধুরা, জাস্ট ঘরে পৌঁছালাম। আসার পথে আর ভিডিও করা হয়নি। সো কিছুক্ষণ পরে অমিত আসবে কাজ থেকে। এখন বাজে 11টা রাত্রি। দেন আমরা এডিটে বসবো, বসে এডিট করে সারাটা দিনের ব্লগের আগে সারাটা দিন পোস্ট হয়ে যাবে। সো জাস্ট ঘরে ঢুকলাম, এখন একটু রেস্ট করবো। পুরো দেখা হচ্ছে আবার। অমিত এলো বন্ধুরা এই মাত্র কাজ থেকে। হ্যাঁ, কিছু বল। এই যে 11:30টায় ঢুকবি বলে, যে 12:30টায় ঢুকলি, এই সম্বন্ধে তুই কিছু কি বলতে চাই? আমি টাইমেই ঢুকতাম। আমি বাড়ি
বাড়িতে ওষুধ আনতে গেছিলাম, আমি বলবি এটা এক্সকিউজ না, আমার কাকার একটু শরীর খারাপ তাই কিছু ট্যাবলেটস নিতে হলো। তারপরে এসে অনেকদিন পরে এখান থেকে তো বাড়ি যাওয়া হয় না, অনেকদিন পরে বাড়িতে গিয়ে বাড়ির খাবার খেলাম, অমৃতর মতো লাগলো, খুবই ভালো লাগলো। মানে সবসময় তো এখানে আছি, তোমরা দেখতে পাচ্ছ, সবাই দেখছে, সবাই দেখছে। আজকে ওরা আমাকে বলছে যে আমি যখন ছিলাম না লেখাপড়াটা, বলছে আমরা ইকো পার্কে গেছি, শ্যুট করেছি, তাই আমার দেখে একটুখানি আফসোস হচ্ছিল যে আমি ছিলাম। যাই হোক, এবার কাজ তোর একটু কাজ আমি এগিয়ে রেখেছি, দেখ চালি আমার কাজ কিছু এগিয়ে রেখেছে ভাই, একটু দেখি কেমন আছে। সো আজকের ব্লগ এখানেই শেষ করব। আমাদের ভিডিও এডিটিংয়ের কাজ জাস্ট স্টার্ট হলো। সো দেবজ্যোতি বাই বলে দে। টাটা, গুড নাইট এভরিওয়ান। সবাই যখন ঘুমায় তখন আমাদের কাজ শুরু হয়। আমি গুড নাইট। সো গুড নাইট বন্ধুরা, স্টে হেলদি, স্টে সেফ। চোখ রাখো আমাদের ব্লগের পেজে অ্যান্ড ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।